এবার একেবারে 14 কোটি টাকার দুর্নীতি। আর এই 14 কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার একেবারে বড় সড় তৃণমূল নেতা, প্রভাবশালী দাপুটে বর্ষিয়ান তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডে রীতিমতো হইচই পুরো গোটা রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতিকাণ্ড, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একের পর এক গ্রেপ্তার হয়ে জেলে আছেন নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে, যেখানে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভাবমূর্তি ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলের ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছে এবং দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। দুর্নীতি করে থাকলে কোনো রেয়াত নয়, যত বড়ই কেটা হোক গ্রেপ্তার হতেই হবে। তার মাঝেই কিন্তু এবার গ্রেপ্তার একেবারে বড় সড় প্রভাবশালী তৃণমূল নেতা। 14 কোটি টাকার দুর্নীতিতে এবার বড় রাঘব বোয়াল জালে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হতেই তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম উদ্ধার 50 কোটি টাকা। আর এই 50 কোটি টাকা উদ্ধার হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে, রীতিমতো হইচই পড়ে যায় গোটা রাজ্যে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক প্রভাবশালী নেতা, মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, এখনও পর্যন্ত রয়েছেন জেলে। তার মধ্যেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তার মাঝেই কিন্তু এবার গ্রেপ্তার আরও বড় সড়ো প্রভাবশালী তৃণমূল নেতা। ফের এক উইকেটের পতন, তাতেই কিন্তু চরম অস্বস্তিতে একেবারে কালীঘাট, মাথায় হাত মমতার। সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ, আর এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান নেতা শিবনাথ চৌধুরী। আর শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর পাল্টা দাবি, একেবারে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। কোনো অপরাধের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছেন। কে বা কারা চক্রান্ত করল সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি শিবনাথ চৌধুরী। তবে প্রভাবশালী এই তৃণমূল নেতার গ্রেপ্তারে নিঃসন্দেহে অস্বস্তি বাড়ছে শাসক দলের। জানা যাচ্ছে দিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন শিবনাথ চৌধুরী। আর সেই সময় তার বিরুদ্ধে 14 কোটি টাকা তছরূপ করা অভিযোগ উঠেছে সমবায় সমিতি থেকে। জানা যাচ্ছে কালীনগর সোসাইটি 14 কোটি টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ করেন এই সোসাইটির একজন সদস্যা। তার দাবি, দীর্ঘ 2014 থেকে 2020 সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে। এই বিষয়ে একাধিক প্রমাণ্য নথি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। দীর্ঘ সময় ধরে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ার নেতা শিবনাথ চৌধুরীকে পুলিশ যাতে গ্রেপ্তার করে সেই নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। এবং কোর্টের নির্দেশে আজ শুক্রবার অবশেষে বড় সড়ো উইকেটের পতন তৃণমূলে। অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। শুধু টাকা তছরূপই নয়, মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ রয়েছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে। কিছু বলতে গেলেই খারাপ ব্যবহার করতেন বলে দাবি এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি সহ বিরোধীদের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। গরু কয়লা নিয়োগ সহ একাধিক কেলেঙ্কারিতে ইতিমধ্যেই শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে। এবার সমবায়িত বড় সড়ো দুর্নীতি ফাঁস। আগামী নির্বাচনে বাংলা থেকে দুর্নীতিবাজ সরকারকে মানুষ সরিয়ে দেবে বলে দাবি বিরোধীদের। এই প্রসঙ্গে শাসক দলের নেতৃত্বের দাবি, আইন মেনেই সব কিছু হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।
দুর্নীতির বিরুদ্ধে জোরদার লড়াই, রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপর তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়ে জয়লাভ করেছিল। তার পরপরই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রীতিমতো ফুঁসে উঠেছিলেন, নেতা মন্ত্রী বিধায়কদের সতর্ক করে দিয়েছিলেন। এই দুর্নীতিকে কাটিয়ে যখন ধীরে ধীরে ভাবমূর্তি বজায়ের চেষ্টা করছে দল, ধীরে ধীরে যখন 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছে দল, ঠিক সেই মুহূর্তে ফের কৃষ্ণনগরে ঘটল বড়সড় বিপত্তি, বড়সড় বিপর্যয় তৃণমূলে। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ, 14 কোটি টাকা তছরূপের অভিযোগ। এই অভিযোগে একেবারে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রমাণসহ হাজির ওই মহিলা। একের পর এক তথ্য তুলে ধরার পরপরই কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয় এই তৃণমূল নেতা, বর্ষিয়ান তৃণমূল নেতা, হেভিওয়েট দাপুটের তৃণমূল নেতা, প্রভাবশালী তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে। তারপরই আজ গ্রেপ্তার হলেন শিবনাথ চৌধুরী। আর শুক্রবার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা এবং শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে বিজেপি সহ বিরোধীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী। পাল্টা দাবি করেছেন একেবারে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কে বা কারা চক্রান্ত করলো? শাসক দলের কেউ চক্রান্ত করলো নাকি বিরোধীরা চক্রান্ত করলো, সে ব্যাপারে কিন্তু কোনো অবস্থান স্পষ্ট করেননি তিনি। কোনো অপরাধের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছেন তিনি। এবং এই প্রভাবশালী তৃণমূল নেতার গ্রেপ্তারে অস্বস্তি যেমন বেড়েছে, তেমনই কিন্তু 2014 থেকে 2020 সাল পর্যন্ত কোটি কোটি টাকা তছরূপ, একেবারে 14 কোটি টাকা তছরূপ করার অভিযোগ এসেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। যেমনটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক অভিযুক্তরা যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিল, তারাও কিন্তু দাবি করেছিল যে তাদের চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সেই একই ষড়যন্ত্রের তত্ত্ব, চক্রান্তের তত্ত্ব ফের খাড়া করলেন এই দাপুটে তৃণমূল নেতা। এই তৃণমূল নেতার বিরুদ্ধে আর কী পদক্ষেপ নেয় পুলিশ, কী নির্দেশ দেয় আদালত, তৃণমূল নেতাকে আদালতে তোলার পর কী নির্দেশ আসে, তৃণমূল নেতাকে জেরার পর কী কী তথ্য সামনে আসে 14 কোটি টাকার দুর্নীতিকাণ্ডে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।